রোববার ছুটির দিন হলে সবারই ইচ্ছা করে খাওয়া দাওয়াটা একটু জমিয়ে করতে, যেহেতু ছুটি আছে একটু মজা করে একটু সময় নিয়ে খাওয়া দাওয়াটা করা যায়। তাই রোববারের জন্য আজ একটা স্পেশাল চিকেন রেসিপি বানাচ্ছি। এখানে 1.5 কিলোর মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি লেবু চিপে দিচ্ছি। প্রায় অর্ধেকটা লেবু এর মধ্যে চিপে দিচ্ছি। লেবুটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে প্রথমে মেখে নেব। লেবু দিয়ে এইভাবে চিকেন মেখে রাখলে চিকেনটা অনেক টাইট হয়, রান্নার সময় তাড়াতাড়ি সফটও হয় না আর ভেঙেও যায় না। লেবু চিপে এবার ভালো করে লেবুর রস দিয়ে চিকেনটা মেখে নিচ্ছি। আর এর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি, ভাজা মশলা। এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, আর সাথে কিছুটা পরিমাণ আস্ত জিরে। এগুলাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। যখন দেখবেন ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, তখনই বুঝতে হবে ভাজা মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর বেশি কড়া করে কখনো ভাজতে যাবেন না, তাহলে ভাজা মশলার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। সম্পূর্ণ কিচেনটাই ভাজা মশলার গন্ধে মম করছে। এটা হয়ে গেছে, নামিয়ে এখন ঠান্ডা করে নেব। আর ওইদিকে লেবু দিয়ে মেখে রেখেছিলাম চিকেন, এর মধ্যে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়েছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর লাগবে লাল লঙ্কার গুঁড়া। চিকেন যেহেতু একটু স্পাইসি না হলে ভালো লাগে না, লাল লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আর ভাজা মশলাটা বানিয়েছিলাম এর মধ্যে গোলমরিচও দিয়েছি, তাই একটু স্পাইসি হবে। এখানে গ্রেট করে রাখা বড় চামচে 2 চামচ আদা আর রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদা রসুনটা আমি একসাথে গ্রেট করে রেখেছি। এবার দিব টক দই। দইটা দিয়ে চিকেনটাকে মেখে ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়। ওইদিকে নিয়ে নিয়েছি আলু। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে রাখলাম, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি এখন চিকেনের মধ্যে। এবার চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। দিতে হবে সামান্য সরষের তেল। সরষের তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিকেনটা মেখে নিচ্ছি। মেখে প্রায় 30 মিনিটসের মতো এটা রেস্টে রেখে দেব। যেহেতু ছুটির দিনে এইভাবে চিকেন বানাচ্ছি, তাই একটু স্পেশাল করে বানাচ্ছি চিকেনটাকে। ছুটির দিনে সবার হাতেই সময় থাকে, তাই রান্না বাড়াটা ধীরে ধীরে করা যায়। খুব ভালো করে মেখে নিচ্ছি চিকেনটা। মাখা হয়ে গেছে, এটা 30 মিনিটস আমি রেস্টে রেখে দিচ্ছি। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে আসছে, এইভাবে ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো খুব সামান্য দেবো এই রেসিপির মধ্যে, বেশি টমেটো দেব না। একটা টমেটোর অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সাথে।
এটাকেও আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে এটা ঠান্ডা করে রাখছি। আর ওইদিকে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, ওইটা মিক্সিং গ্রাইন্ডারে একটা জারে নিয়ে নিলাম। নামিয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ। গ্যাসে যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম, পেঁয়াজ ভাজার পর এর মধ্যে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আলুগুলা ভেজে নিচ্ছি। আলুগুলাকেও একটু ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ওইদিকে টমেটো আর পেঁয়াজ ওটা ঠান্ডা হবে। আলুগুলাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আলুটা উঠিয়ে নেওয়ার পর এখানে আরও সামান্য সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। গোটা জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপি চলাকালীন কোনো নতুন দর্শক আমার সাথে যুক্ত হলে আমার নতুন বন্ধুকে স্বাগত জানাচ্ছি, আর পুরনোদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থেকে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম। মেখে রাখা চিকেন দিয়ে দিচ্ছি এখন। মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। চিকেনের কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর চিকেন একসাথে কষিয়ে নিচ্ছি, এতে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে চিকেনের সাথে কষালে। বেশ কিছুক্ষণ আমি আলু আর চিকেনটা কষিয়ে নিলাম। এবার মিক্সির গ্রাইন্ডারে টমেটো আর পেঁয়াজ ফ্রাই করে রেখেছিলাম, ওইটা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিয়েছি। এই পেস্টটা দেওয়ার দরুন গ্রেভিটা খুব সুন্দর হবে। আর এটা যেহেতু আগে একটু আমি ভেজে নিয়েছি, তাই এই মশলাটার কোনো কাঁচা গন্ধও থাকবে না। এই পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। চিকেন রেসিপি একটু কালার না হলে ভালো লাগে না, যেহেতু একটু স্পাইসি করে বানাচ্ছি, তাই লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, ওইটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিকেন যত বেশি কষাবেন ততই এর টেস্টটা ভালো আসবে। এই পর্যায়ে ভেজে রাখা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণে এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে চিকেন। আমার এই স্পেশাল চিকেন রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। কষানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব।
একটু গ্রেভি থাকবে, যেহেতু ভাতের সাথে এটা খাওয়া হবে। দেখুন কষানোর সময় প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে চিকেন আর আলু। এবার খুব ভালোভাবে ফুটে উঠছে এটা। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। গ্যাসের হিটটা কম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। কালারটা খুব সুন্দর হয়েছে চিকেনের। আমার এই চিকেন রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম হলো। নামানোর আগেও সামান্য কসুরি মেথি উপর থেকে দিয়ে দিলাম। আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। আর ইউটিউবে গিয়ে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। যেহেতু এটা রোববারের একটা স্পেশাল মেনু বানিয়েছি, তাই ডিশটাও একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম ভাত, বেগুন ভাজি, শসা, লেবু, সাথে ডাল বানিয়েছি মসুর ডাল, আর ভাজা মশলা দিয়ে স্পেশাল চিকেন। এইভাবে সুন্দর করে সাজিয়ে নিলে রোববার ছুটির দুপুরের খাবারটা বেশ জমে যাবে।